প্রত্যেকটা ব্যক্তি যখন কোনো একটা পদে বসে তখন কিন্তু সেই পদে যদি কোনো অনিয়ম হয় সেই দায়টা কিন্তু সেই ব্যক্তিরই কিন্তু, এবং সেই ব্যক্তিকেই কিন্তু সেটার জন্য দোষারোপ করতে হয়। এখানে আপনি ঢালাওভাবে সরকারকে দোষারোপ করতে পারেন না। না, ঢালাওভাবে তো কেউ বলছে না মুক্তা আপা। জি, কথা বলি শুনেন, মনি আপা অনেক কথাই বলেছে। বাংলাদেশের আজ থেকে 16 বা 17 বছর আগে বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশের কোনো রাজনীতিবিদ যাকে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার যাওয়া বন্ধ, এবং সে তখন যখন 1/11-এ যখন সে মুসলেখা দিল যে রাজনীতি করবে না আর অঙ্গীকারনামা দিল, যখন বিদেশ চলে গেল তারেক রহমান, তখন কিন্তু সে প্রথমে চেষ্টা করেছিল আমেরিকায় যেতে, আমেরিকা তাকে গ্রহণ করেনি, পরে সে ইয়েতে গিয়ে যুক্তরাজ্যে গিয়েছে। এখন আমার কথা হলো মনি আপা তো বললে প্রশ্ন ছিল যে সেই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা। 2007 মনি আপা বলল, মনি আপা বলল। শুনেন তাহলে আমি বলি আপনাকে 2007, 8, 2006 এই সময়কালীন বাংলাদেশে যারা মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, সেই গীতা পাসি থেকে শুরু করে হ্যারি কে টমাস, বিদ্যুৎ আর সারদ দাবিতে মানুষকে মেরেছে কার আমলে? বিএনপির আমলে। আজকে এখন বিদ্যুতের জন্য মায়া কান্না। বিএনপির আমলে তো ওই যে বিদ্যুৎ করে বিদ্যুৎ কখনো যেত না, মাঝে মাঝে আসতো, এই আর কি। এটাই এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা সবাই জানে। গরমকাল সেখানে লোডশেডিং হতেই হবে। লোডশেডিং যদি একদম না হয় জনগণ তো ভুলে যাবে বিএনপির আমলে যে কষ্টটা করেছে। এটা মাঝে মাঝে তো কিন্তু আপনার সরকার বা বর্তমান সরকার তো বলছে যে এই বিদ্যুতের দিক থেকে শতভাগ আমাদের সফলতা সবাইকে ভালো রাখবে, তাহলে কেন মাঝে মাঝে লোডশেডিং কে বুঝাতে হবে? অতীতে অভিজ্ঞতা কেমন ছিল? মাঝে আমাদের দেশটা একটা বর্তমানে কি শিল্পোন্নত দেশের দিকে যাচ্ছে, আমরা কৃষি প্রধান কিন্তু আমরা শিল্পের দিকে ঝুঁকছি। অনেক কল কারখানা আছে, অনেক কিছু আছে, সেগুলো আমাদেরকে বিদ্যুতের যোগান দিতে হয়। গ্যাসে চলে অনেক কিছু, কারখানা চলে অনেক কিছু, সেটা আমাদের একটা বর্ধিষ্ণু অর্থনীতি আমাদের বাংলাদেশ। এখন আমরা কি সেই আগের সেই বাংলাদেশ রয়ে গেছি নাকি এখনো? এখন বাংলাদেশের মাথা পিছু হয় প্রায় 3000 মার্কিন ডলার, আর বিএনপির আমলে ছিল 453 জানি 553 মার্কিন ডলার। সেটাকে আমরা উন্নত করেছি জননেত্রী শেখ হাসিনা। অতএব জনগণের চাহিদা বাড়বে, এটা ঠিক। জনগণের প্রত্যাশা শেখ হাসিনার কাছে না, যেটি বিএনপি বলছে মুক্তা আপা যে আসলে বাজেটের আকার যেরকম বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে দুর্নীতির পরিমাণও বেড়েছে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতারা আছে, অন্য দলেরও আছে, কিন্তু কারো আমলে কি এরকম দুর্নীতির বিরুদ্ধে কোনো অভিযান শুনেছেন আপনি? দেখেননি। আপনিও তো দেশের একজন সচেতন নাগরিক, আপনি জাতীয় পার্টির আমলেও দেখেননি, বিএনপির আমলেও দেখেননি, বা অন্য কোনো আমলেই না, শুধুমাত্র আওয়ামী লীগের আমলেই আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি এই দুর্নীতির বিরুদ্ধে যে খড়গ ধরেছেন, মাদক দুর্নীতি, জঙ্গিবাদের বিরুদ্ধে, যেটা কিনা বিদেশেও প্রশংসিত। আর আজকে ওনারা ওই ব্যক্তি বিশেষের দুর্নীতি নিয়ে, হ্যাঁ আমরা তো কাউকে ডিফেন্ড করছি না, যদি সাবেক সেনাপ্রধান বা সাবেক আইজিপি যদি দুর্নীতি করে থাকে অবশ্যই তাদেরকে সেই কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং তাদের কোনো ক্ষমা নাই। যদি প্রমাণিত হয় তারা শাস্তি পাবে, সরকার এক বিন্দু ছাড় দিবে না। এটা আমি স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, মানে এক বিন্দু ছাড় পাবে না, ছাড় পাবে না। আমরা সেটাকে তাদেরকে ডিফেন্ড করি না, কিন্তু আমরা বলবো যে এই কথাটা বারবার, যে এই দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সজাগ করেছে কি? আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কি? শেখ হাসিনা, আর কেউ নেয় নাই। এটা কিন্তু স্বীকার করতে হবে। আজকে ওনারা বলে দেশের অর্থনীতি নাকি লুট হয়ে গেছে। আরে ওনাদের ভাল লাগে কি? ওনাদের যে বন্ধু রাষ্ট্র পাকিস্তান, তারা কি বলে যে তারা কিছুদিন আগে শাহবাজ শরীফ কি বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী, যে বাংলাদেশের উন্নতি দেখলে আমরা লজ্জা পাই। তার কিছুদিন আগে ইমরান খান বলেছিল বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা তো আমাদের ভাবতেই খারাপ লাগে, বাংলাদেশ এত এগিয়ে যাচ্ছে। কিন্তু এই আমাদের বাংলাদেশের কেউ কেউ আছে রাজনীতিবিদ, তারা বাংলাদেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না, তাদের কাছে তো ওই পাকিস্তান আমলই ভালো ছিল, সেটাই তাদের কাছে মুখ্য।